হিংসার বড় বড় চারটা ক্ষতি। হিংসার ক্ষতি কয়টা? চারটা ক্ষতি আপনাদেরকে বলবো। হিংসার ক্ষতি চারটা। এক নাম্বার হিংসার ক্ষতি হলো নিজের দিন বরবাদ হয়ে যায়। এক নাম্বার বলেন তো হিংসার ক্ষতি কি? নিজের দিন বরবাদ হয়ে যায়। মুসলিম শরীফের 2510 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আলা ওয়াদ্দা আলাইকুম দাউল উমামি মান কানা ক্বাবলাকুম, তোমাদের আগের মানুষের যে রোগ ছিল ওই রোগের একটা হলো হিংসা বিদ্বেষ, ওইটাও তোমাদের ভিতরে আসবে। আলা ওয়াহিয়াল হালিকা, এই বিদ্বেষটা মুন্ডন করে দেয়। আমি নবীজি বলি মুন্ডন করে মানে কামায় দেয়, মানে মাথা কামায় না, চুলকে কাটে না। ওয়াহিয়া ইয়াহলুকুদ্দিন, এই বিদ্বেষ মানুষের দিনটাকে সমূলে ধ্বংস করে দেয়। এই দিন মানুষের ধর্ম, এটাকে এই বিদ্বেষ অহংকার সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। এরপরে আল্লাহর নবী বলেন আলা লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, শুনে রাখো যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হইবা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তুহিব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত পরস্পর একে অপরকে ভালোবাসবে না। আলা আদুল্লুকুম আলা ফি'লিন ইদা ফাআলতুম তাহাব্বু, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলে দিব যেই কাজটা যদি বেশি বেশি করো তোমাদের পরস্পর নিজেদের মাঝে অনেক মহাব্বত বাড়বে। আল্লাহর নবী বলেন এমন কি কোনো কাজ তোমাদেরকে বলে দেব যেই কাজটা যদি করো তাহলে তোমাদের পরস্পরে মিল মহাব্বত বাড়বে। আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মাঝে খুব বেশি বেশি সালাম দাও। বেশি বেশি যদি সালাম দাও, এই সালাম দিলে নিজেদের বিষয়ে মহাব্বত পয়দা হবে। মহাব্বত যদি পয়দা হয় তাহলে তোমরা মুমিন হবে, মুমিন যদি হও জান্নাতে প্রবেশ করবে। তাহলে হিংসার একটা প্রতিষেধক হিসেবে এখানে আমরা সালামকে ধরতে পারি। এই জন্য ইহুদিদের সবচেয়ে বড় চক্র, তারা হিংসা, আমাদের যে আমলের মধ্যে তারা বেশি হিংসা করে এটা সালামের। ইবনে মাজার 856 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাইইন মা হাসাদাতকুম ফিস সালামি ওয়াত তামিন, ইহুদিরা তোমাদের সালাম এবং নামাজে আমিন বলারে নিয়ে যত হিংসা করে আর কোনো জিনিসের ভিতরে ইহুদিরা কোনো হিংসা করে না। আমাদের পরস্পরের সালাম দেওয়াটা নিয়ে যত হিংসা করে আর আমরা যে নামাজে আমিন বলি, এই আমিন বলার মধ্যে যত হিংসা করে আর কোনো জিনিসে ইহুদিরা এত হিংসা করে না। কেন হিংসা করে সালামের ক্ষেত্রে? আগের হাদিসে আমরা বুঝলাম, কারণ সালামের মাধ্যমে কি হবে? পরস্পর মিল মুহাব্বত ভালোবাসা তৈরি হবে। আর পরস্পর যদি মুহাব্বত ভালোবাসা তৈরি হয় তাহলে কি হব? পরিপূর্ণ মুমিন হব। আর পরিপূর্ণ মুমিন হলে জান্নাতে প্রবেশ করবে। সালামটাই জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আর আমিন কি? মুসলিম শরীফের 915 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আল ইমামু ইয়াকুলু ইদা করা আল ইমামু ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন নামাজে সূরা ফাতিহার পরে পড়বে ওয়ালা দাল্লিন, তোমরা পড়ো আমিন। ফাইনাল মালাইকাতা তাকুলু আমিন, ফেরেশতারাও বলে আমিন। মান ওয়াফাকা তামিনাহু তামিনা মালাইকা, যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই বান্দার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তো যখন ইমাম বলবে ওয়ালা দাল্লিন, আমরা কি বলবো? আমিন। তার মানে এমন জোরে আমিন কইবেন যে পাশের মুসল্লি দৌড় মারবো ভয়ে, এমন। এজন্য আমিন এটা করা যাবে না। যেই মসজিদে আস্তে আওয়াজ দিয়ে আমিন চালু আছে সেখানে আস্তেই বলবেন। এখানে জোরে বললে এটা হবে ফিতনা, সেটা হবে ফিতনা। যেমন আল্লামা দিলওয়ার হুসাইন, মুফতি দিলওয়ার সাহেব একটা কাহিনী বলতেন। এক লোকে মিসওয়াক ব্যবহার করা কি? মিসওয়াক করা কি? সুন্নত। লোকে মিসওয়াক নিয়ে গেছে পকেটে, সুন্নত, মিসওয়াক ব্যবহার করা সুন্নত। এখন এক হাত
মানুষটা যদি একটু বড় সড় হয়, তার এক ডর পরিমাণ অনেক লম্বা না? একদম কাড়ায় কাড়ায় মেপে এক ডর নিচে মিসওয়াকটা, মিসওয়াক এক ডর নিয়ে মিসওয়াক করছে, অজু করছে, করে নামাজে আসছে, আসার পরে তার পাঞ্জাবির পকেটের মধ্যে মিসওয়াক রাখছে, নিচে তো পুরো এক ডর, কারণ পাঞ্জাবির পকেট তো এতটুকু বের হয়ে রয়েছে, এদুর পকেট দিয়ে কি এদুরা বের হয়ে আছে। তো পাশে যে মুসল্লি নামাজে দাঁড়াইছে, তো বেচারা লুঙ্গি পরে আসছে নামাজ পড়ার জন্য, সে সিজদাতে গেছে, তার মিসওয়াক কিন্তু বের হয়ে আছে। সিজদা থেকে উঠার সময় মিসওয়াকে লেগে বেচারা লুঙ্গিও পড়ে, বেচারার লুঙ্গির অবস্থা খারাপ, উপরে উঠে গেছে। এখন সে খেপে ফায় না, হ্যাঁ মিয়া মিসওয়াক পকেটে রাখছো এটা কেন? এটা সুন্নত। তারপরে তোর সুন্নত যে আমার ফরজ শেষ করে ফেলছে, তার সুন্নত, তোমার সুন্নত আমার ফরজ নষ্ট করে ফেলছে। এখন আমরা কিছু ভাই এমন, আমিন এটা একটা মুস্তাহাব আমল, এটারে এমন বাড়াবাড়ি করে এই ক্ষেত্রে মসজিদের মধ্যে যদি জোরে আমিন না কয়, তাহলে যেন তার নামাজই হয় না, এটা অতি বাড়াবাড়ি, এটা হচ্ছে ফিতনা সৃষ্টি। এই জন্য যেই মসজিদে জোরে আমিন বলে ওই মসজিদে নামাজ পড়েন, সেখানে গিয়ে জোরে আমিন বলেন, সমস্যা নাই। যেখানে আস্তে আমিন বলে সেখানে আস্তেই আমিন বলেন, এখানে ফিতনা সৃষ্টি করার কোনো দরকার নেই। আমিন হচ্ছে মূলত একটা দোয়া, আর এই দোয়াটা আস্তে পড়াই উত্তম। এই বিষয়ে ইনশাল্লাহ আল্লাহ ভবিষ্যতে তৌফিক দিলে বিস্তারিত আলোচনা করব। ফেরেশতারাও ইমাম সাহেব যখন বলেন ওয়ালা দাল্লিন, তখন সকলেই ফেরেশতারাও আমিন বলে, আমরাও আমিন বলবো। এতটুকু জোরে বলবো যে আমার কানের মুখের আওয়াজটা যেন অন্তত নিজের কানে পৌঁছায়, বাস। এর চেয়ে বেশি বললেই তো আরেকজনের পেছ লাগবে। এই আমিন যখন ফেরেশতার সাথে মিলা হবে, তখন আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করে দেন। আর এই কারণে ইহুদিরা আমাদের প্রতি সবচেয়ে বেশি হিংসা করে। এটা গেল হিংসার এক নাম্বার ক্ষতি, মানুষের দিন বরবাদ হয়ে যায়। হিংসার দুই নাম্বার ক্ষতি হলো, কোনো ব্যক্তির অন্তরে যদি হিংসা বাসা বেঁধে যায়, তাহলে এই হিংসাটা তার ইতিপূর্বে যত আমল করেছে তামাম আমলগুলোকে তার হিংসা নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? যত আমল করছেন জীবনে, হিংসা অন্তরে বাধা বাঁধছে, তো তার আমল শেষ। কেমনে? শয়তান কি ইবাদত কম করেছিল? শয়তানের কি ইবাদত কম হয়েছিল? কিন্তু সে যখন ইবাদত করলো, সে যখন হিংসা করলো, হিংসা করার সাথে কারণে শয়তান আমাদের শত্রু হয়ে গেছে। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শয়তানা লাকুম আদুব্বুন ফাত্তাখিজুহু আদুব্বা, শয়তান তোমাদের চিরশত্রু, তাকে শত্রু হিসেবে ধরো। বুখারী শরীফের 2038 নম্বর হাদিসে বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি, শয়তান মানুষের রগে রগে চলে, রক্ত প্রবাহিত জায়গা দিয়ে শয়তান চলে। এটা কেন হয়েছে? শয়তান এত বিতাড়িত কেন হয়েছে? হিংসার কারণে হয়েছে। এই জন্য হিংসা যদি কারো অন্তরের ভিতরে বাধা বাঁধে, এই লোকটার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আবু দাউদের 4903 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আলা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আমার উম্মতি কান খুলে শুনে রাখো, হিংসা মানুষের নেক আমলগুলোকে এইভাবে খেয়ে ফেলে যেমনি করে আগুন তার শুকনো লাকড়িগুলোকে খেয়ে ফেলে। আগুন যেমন ভাবে লাকড়িগুলোকে জ্বালায়া পোড়ায় শেষ করে দেয়, কোনো ব্যক্তির অন্তরে হিংসা নামক ব্যাধি যদি থাকে, এই মানুষটার যত দুনিয়ার যত আমল আছে সমস্ত আমলগুলো এইভাবে বরবাদ হয়ে যায়। এজন্য হিংসা করা যাবে না, ভয়ঙ্কর জিনিস হিংসা। হিংসার 3 নম্বর ক্ষতি, 3 নম্বর হিংসার ক্ষতি হলো, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, একটা মুমিনের অন্তরে হিংসা আর ঈমান দুইটা কখনো একসাথে হইতে পারে না। ঈমান থাকলে হিংসা থাকতে পারবে না, হিংসা থাকলে ঈমান থাকবে না। একই গ্লাসের মধ্যে আগুন পানি একসাথে দেওয়া যায়? যে কোনো একটা থাকবে। একই ঘরে আলো অন্ধকার একসাথে হওয়া সম্ভব? হয়তো আলো নতবা অন্ধকার। তদ্রূপ হয়তো অন্তরে হিংসা থাকবে নতবা ঈমান থাকবে। তার মানে কারো অন্তরে হিংসা থাকলে তার ঈমানই দূর হয়ে যায়। কত বড় ভয়ঙ্কর বলছেন আল্লাহর নবী
সুনানে নাসাইর 3113 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াস্তামিআনা ফি কলবি আবদিন আল হাসাদ ওয়াল ঈমান। একজন মুমিনের অন্তরের ভিতরে হিংসা আর ঈমান কখনো এক হইতে পারে না। এজন্য হিংসা খুবই খারাপ একটা জিনিস, অন্তরের বেধির মধ্যে হিংসা খুব ভয়ঙ্কর জিনিস। সমাজে যান, রাস্তায় বের হন, বাসা বাড়িতে যান, দেখবেন এই রোগটা অনেকের ভিতরে পাওয়া যায়। আছে না এই রোগটা? এখন আমি নিজেকে পরখ করব যে আমার ভিতরে রোগটা আছে কিনা, আমি কি এই লোকটার উন্নতি দেখে আমার ভিতরে জ্বলে কিনা, এই লোকের একটা ভালো দেখে আমার জ্বলে কিনা, এই লোকটার একটা জিনিস দেখে আমার খারাপ লাগে কিনা, আমার ভিতরে হিংসা আছে, আমার জন্য জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা আছে, এটা দূর করতে হবে। দূর কি করে করব? তার কাছে যান, বেশি বেশি তাকে সালাম দেন, তার সাথে মোহাব্বত সৃষ্টি করেন, ঠিক হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করেন, তওবা করেন, অন্তরকে পরিষ্কার করেন। 4 নাম্বার, হিংসা যদি কোনো মানুষের অন্তরে বাসা বেঁধে ফেলে, কোনো ফ্যামিলির মধ্যে যদি হিংসা থাকে, বাজারের দোকানদারের মাঝে যদি হিংসা থাকে, মসজিদের কমিটিদের মাঝে যদি হিংসা থাকে, মাদ্রাসার দায়িত্বশীলদের মাঝে যদি হিংসা থাকে, মসজিদের স্টাফ যারা হুজুর, খতিব, মুয়াজ্জিন, ইমাম, খাদেম, তাদের মধ্যে হিংসা হয়, মাদ্রাসার হুজুরদের যদি কারো ভিতরে হিংসা হয়, অথবা যে কোনো স্থানেই একটা ফ্যামিলির ভিতরে যখন হিংসা আসবে, ওই ফ্যামিলির মানুষের খায়ের বরকত, কল্যাণ সব উঠে যাবে, শান্তি উঠে যাবে। যেই বাজারের ব্যবসায়ীদের মনে হিংসা থাকবে, ওই বাজারের বরকত উঠে যাবে। যেই প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের মনে হিংসা থাকবে, ওই প্রতিষ্ঠানের বরকত উঠে যাবে। যেই আমরা ফ্যামিলি, আমাদের ভিতরে কারো যদি হিংসা কাজ করে, আমরা 4 জনের শান্তি উঠে যাবে। উপরের মাদ্রাসার 10 জনের স্টাফের কারো ভিতরে হিংসা যদি কাজ করে, ওই মাদ্রাসার ভিতর 10 জনের শান্তি উঠে যাবে। কোনো ফ্যামিলির ভিতরে হিংসা থাকলে ওই ফ্যামিলির থেকে শান্তি উঠে যাবে। ভাইয়ে ভাইয়ে ঝগড়া থাকবে, মায়ের সাথে ঝগড়া থাকবে, চাচা ভাতিজা ঝগড়া থাকবে, বাবা সন্তানের ঝগড়া থাকবে। এটা হিংসার সবচেয়ে বড় ক্ষতি, এটা ভয়ঙ্কর ক্ষতি। আর যদি হিংসা না থাকে, তাহলে রহমত আর রহমত একসাথে মিলেমিশে থাকার ভিতরে রহমত। দেখবেন দোকান একটা আছে, এক দোকান তেমন চলে না। একই দোকান যদি আরেকটা পাশে হয়, তখন একটু বেশি চলে। আর এক জায়গায় যদি একই রকমের আইটেমের জিনিসের দোকান কয়েকটা হয়, এই জায়গার মধ্যে ক্রেতা অনেক বেশি হয়। এই যেখানে কয়েকটা দোকান আছে, এখানে একটা না একটা তো পেয়ে যাব, এরকম হয়। কিন্তু মাজমাউজ জাওয়ায়েদের 8 নম্বর খণ্ড 81 নম্বর পৃষ্ঠা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুন নাস আলা খাইর, মানুষেরা কল্যাণের উপরে থাকবে, মা লাম ইয়াতাহাসাদু, যতক্ষণ পর্যন্ত তারা হিংসায় লিপ্ত হবে না। একটা ফ্যামিলি যতক্ষণ পর্যন্ত হিংসায় লিপ্ত হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের উপরে থাকবে। আর যখন হিংসা তাদের ভিতরে চলে আসবে, এই ফ্যামিলি থেকে শান্তি বলেন তো উঠায় দিবে কে? একমাত্র হিংসার কারণে পুরা সমাজের শান্তি বিনষ্ট হয়ে যায়। আর যদি কারো অন্তর হিংসা থেকে পুত পবিত্র হইতে পারে, তাহলে তারও দাম আল্লাহর কাছে অনেক আছে। মুসনাদে আহমদের 12697 নম্বর হাদিস, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সামনে বসা ছিলাম। আমরা সকলে একদম নিশ্চুপ হয়ে বসেছি। হঠাৎ আল্লাহর নবী বিশ্বনবী আমাদের নীরবতা ভেঙে বললেন, ইয়াত্তালিউ আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, ওগো আমার সাহাবীর দল, এখন একটা লোক মসজিদে প্রবেশ করবে। তোমরা যদি জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও, ওই লোকটাকে দেখবা, কারণ সে জান্নাতি। ওমা সুবহানাল্লাহ, আমরা একদম আপনাদের শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি জান্নাতি কাউকে দেখতে চাও, এখন একটা লোক আসবে, ওই লোকটা জান্নাতি। কিছুক্ষণ পরে দেখা গেল আনসারী একজন সাহাবী অজু করে, খানা থেকে অজু করে আসছে, দাড়ি থেকে পানি টপকে টপকে পড়ছে।
জুতাগুলো বগলের নিচে নিয়ে আস্তে করে মসজিদে প্রবেশ করলো। দ্বিতীয় দিন আল্লাহর নবী বিশ্বনবী বসে আছেন, সাহাবায়ে কেরাম তদ্রুপ বসে আছে। দ্বিতীয় দিনেও আল্লাহর নবী বলেন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মাঝে একজন লোক আসবে, যেই লোকটা হচ্ছেন জান্নাতি। দুনিয়ার ভিতরে যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, ওই লোকটাকে তোমরা দেখে নিও। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দ্বিতীয় দিন দেখি ওই লোকটাই আজকে প্রবেশ করলো, যেই লোকটা কালকে দরজা দিয়ে প্রবেশ করেছিল। তৃতীয় দিন আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে একজন লোক আসবে, লোকটা হলো জান্নাতি। দেখা গেল ওই একই লোক তৃতীয় দিনেও আসছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা হয়ে গেলেন। ওই বিখ্যাত সাহাবী ছিলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এখন আব্দুল্লাহ ইবনে আমর বেহুশ। কি এমন আমল করো আল্লাহর গোলাম, 3 দিন আল্লাহর নবীর সামনে আমরা বসা ছিলাম, 3 দিন আল্লাহর নবী এই লোকটার ব্যাপারে বলল সে জান্নাতি, কি আমল করে দেখতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর সাদ ইবনে আবি ওয়াক্কাসের পিছু পিছু যায়, তার বাড়িতে যায়। তার ধারণা হলো আমি গিয়ে রাত্রের বেলায় গোপনে গোপনে তাকে দেখব, এই লোকটা কি আমল করে, যেই আমলের কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। আর আমরা চিন্তা করি গোপনে গোপনে এই লোকটার পিছনে নিয়ে দেখব কিভাবে সে এত টাকার মালিক হইল, কিভাবে সে এত পরিমাণ সম্পদ জমাইলো। এই জন্য সিআইডি 3 জন নিযুক্ত করে দেই, নিজেও তার পিছনে পিছনে খবর নিতে থাকি। কথা ঠিক না ঠিক? ওনারাও পিছু নিতেন আমল কি করে জানার জন্য। আমরা পিছনে নেই কি করে, এটা কোনো আকাম করে কিনা, এটা তারে কোনো অপমান করা যায় কিনা, কোনো দোষ বের করা যায় কিনা, এটার জন্য পিছনে নেই। কেউ যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এতেকাফে বসে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন। 2 জন আনসারী সাহাবী দেখলেন রাসূল অন্ধকার রজনীতে কথা বলতেছে, দেখে তাদের হাইটে চলে যাচ্ছে। আল্লাহ নবী, এই আল্লাহ রাসূলিকুম, এদিকেও, এটা তোমাদের মা সফিয়া, আমার বউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আমরা কি মন্দ ধারণা করতে পারি? আরে শয়তান প্রত্যেকের রগে রগে ঘুরে, জানো না? তোমরা তো সন্দেহ পড়তে পারো। তো আমরা মানুষকে তালাশ করি বিপদে ফেলানোর জন্য। সাহাবায়ে কেরাম তার পিছু নিতেন কি আমল করে সেটা দেখার জন্য। এবার হযরত আব্দুল্লাহ ইবনে আমর বললেন, ভাই সাদ, আমি ওয়াদা করেছি 3 দিন পর্যন্ত বাড়িতে যাব না। তুমি যদি দয়া করে তোমার বাড়িতে আমাকে মেহমান বানাও অনেক ভালো হয়। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে ভাই, তুমি আমার বাড়িতে 3 দিন মেহমান হয়ে থাকো, কোনো সমস্যা নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর দেখলেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলা এশার নামাজ পড়ে ঘুমায় গেছেন। উনি তো ঘুমায় না, উনি খেয়াল করছে সাদ দেখি কি করে, সে তো দেখা যায় আরামসে ঘুমাচ্ছে। শেষ রজনীতে উঠা আল্লাহর দরবারে 2 রাকাত 4 রাকাত যতটুকু সম্ভব সে তাহাজ্জুদের নামাজ পড়লো। পড়ার পরে মসজিদে গিয়ে সে ফজরের নামাজ পড়ছে। এরকম চলতেছে, ব্যাপার কি কিছুই বুঝলাম না। আমি তো তার মতোই আমল করি, আমাদের মতোই তো আমল করে, অতিরিক্ত তো কিছু করে না। 3 দিন দেখার পরে সে এখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে, ভাই আমি তো তোমার পিছনে এসেছিলাম, তুমি কি আমল করো? আল্লাহর নবী 3 দিন লাগাতার তোমাকে দেখে বলেছে তুমি জান্নাতি, কি এমন আমল করো যে আমলের কারণে তুমি জান্নাতি? আমি দেখার জন্য এসেছিলাম, কিন্তু আফসোস তুমি কি আমল করো আমি তো এমন কিছুই পেলাম না। তুমি যা করো আমরা তো তাই আমল করি। এই কথা বলে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর চলে যাচ্ছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, আমর শুনে যাও একটা কথা, তোমরা যে আমল করো আমি সাদও একই আমল করি, কিন্তু প্রতিদিন ঘুমানোর সময় ইন্নী লা ইয়াকুনু ফি কলবি লি আহাদিন গিশা, আমি সাদের অন্তরে কারো মনে কোনো দুঃখ থাকে না। ওয়ালা আহসুদু আহাদা, আমি কাউকে হিংসা করি না। প্রত্যেক দিন এশারের নামাজের পরে যখন আমি ঘুমাইতে যাই, বিছানায় যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত মানুষ আমার মনে কষ্ট দিয়েছে সবাইকে মাফ করে দিলাম, কারো ব্যাপারে আমার অন্তরে হিংসা নাই, ওই হিংসা থেকে পবিত্র হয়ে আমি প্রতিদিন রাত্রে ঘুমাই।
হযরতে আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাকাল্লাযী ইয়াবলুগুকা বিকা হাযিল মানজিল, এই একটা আমল, তোমার এই আমলের কারণেই আল্লাহ তাআলা এই অত বড় মর্যাদা তোমাকে দান করে দিয়েছে। এই একটা আমলই আল্লাহ তোমার এত উচ্চ মর্যাদা দিচ্ছেন যে জান্নাতের সার্টিফিকেট, সুসংবাদ আল্লাহর নবীর মুখ দিয়া দুনিয়াতেই বলায় দিচ্ছেন। আমরা পারি না এই আমল করতে। হিংসা তো কম বেশ সকলের মনে থাকতেই পারে। আমরা যদি তওবা করি, রাত্রেবেলা ঘুমানোর সময় সাহাবীর আমলটা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আজকে একটা বললাম, সামনে ইনশাআল্লাহ আরেকটা বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনা করা হলো সেগুলোকে জেনে বুঝে মেনে অন্তরকে পুত পবিত্র করে জান্নাতে হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।